কোরিয়া এবং এশিয়ার ওই পার্টটা ওরা ভূতকে এত ভালোভাবে আবিষ্কার করলো কি করে? এইখানের যে কারণটা আমার যেটা মনে হয়েছে, এদের মধ্যে না মানে নিজেদের দেশের মধ্যে, মানে যে দেশে যত বেশি, আমাদের বাংলায় গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি কেন এরকম, ওদের দেশেও কিন্তু ওই ক্রাইসিস গুলো ছিল। মানে সমাজের মধ্যে ওদের নিজেদের মধ্যে লড়াই, নিজেদের রাষ্ট্র বিপ্লব, নিজেদের একটার পর একটা ভূমিকম্পের প্রকোপ কখনো কখনো এসেছে, কখনো দেখা গেছে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া ভাগ হচ্ছে। এইগুলো যাতে আমাদের পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ আসলে কি স্মৃতি, তো মানে ভূত মানেও তো স্মৃতি এক ধরনের। এবার আমরা যখন বাংলার ভাগ হয়ে গিয়ে আর আজব গিয়ে আমাদের হাহাকারের সময় আসছে, আরেক বাংলাকে ঘিরে যখন যেরকম একটা আমরা সময় দেখতে পাচ্ছি স্বাধীনতা লাভের পর, তারপর পলিটিক্যাল বিভিন্ন রকম মুভমেন্ট, এইগুলো যেখানে বেশি হয়েছে সেখানে মৃত্যু হয়েছে, ওখানেও কিন্তু মৃত্যু হয়েছে প্রচুর। মানে সেইগুলো ঘরের মানুষ, নিজেদের মানুষ, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে রাষ্ট্র বিপ্লবে মারা যাওয়া, এটাকে কোথাও গিয়ে না একটা কানেক্ট করে প্রচন্ড একটা ইউনাইটেড হরারের জায়গা তৈরি করেছে। শুধু হরার নয়, কোথাও গিয়ে ট্রিবিউট, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখতে পাই যে হলিউডে হঠাৎ করে ভূতের ছবি বানানোর একটু ঝোঁক বেড়ে গেছিল।